নজর রাখবো পরবর্তী সংবাদে। লোকসভা ভোটে পশ্চিম ত্রিপুরা আসনের প্রার্থী বিপ্লব দেব আজ মঙ্গলবার তিনি রাজ্যে ফিরেছেন। অনুগামীরা তাকে নিয়ে বাইক মিছিল করে। তবে সূত্রের খবর, নির্বাচনের গুটি সাজাতে আজকে মঙ্গলবার রাতেই নিজ বাসভবনে অর্থাৎ সরকারি বাসভবনে বৈঠকে বসতে পারেন বিপ্লব দেব। অনুগামীদের নিয়ে রণকৌশল সাজানোর কথা রয়েছে তার, যেমনটা এখনো অবধি খবর। বিজেপির পক্ষ থেকে ঘরোয়া বৈঠক বলে দাবি করা হচ্ছে এই বৈঠককে। আজ তিনি রাজ্যে ফিরেছেন দুপুর নাগাদ এবং তারপরে বিমানবন্দর থেকে কর্মী সমর্থক এবং তার অনুগামীদের উচ্ছ্বাস পরিলক্ষিত হয়। তাদেরকে নিয়ে আজকে রাতে বৈঠকে বসবেন বিপ্লব দেব বলে খবর। কথা বলবো আমাদের প্রতিনিধি অঙ্কিতা জুড়ে গেছে টেলিফোন লাইনে। অঙ্কিতা, বিপ্লব দেব ইতিমধ্যেই আজকে রাতে বৈঠক করবেন, অর্থাৎ পশ্চিম আসনের প্রার্থী বিপ্লব দেবের এই বৈঠক কতটা তাৎপর্য মনে হচ্ছে, কি উঠে আসবে আজকের বৈঠকে, কি জানতে পারছো? একদমই, দেখো আজ তুমি প্রথমে বলছিলে যে আজ তিনি রাজ্যে এসেছেন এবং উনি আসার পরই কিন্তু ওনার অনুগামীরা ওনাকে বাইক মিছিল করে নিয়ে এসেছেন বিজেপির যে প্রদেশ কার্যালয় রয়েছে সেখানে। আর বিজেপি প্রদেশ কার্যালয়ে আসার পর তিনি একটি প্রেস কনফারেন্স করেন, যেখানে তিনি কিভাবে লড়াই করবেন বিধানসভায় বা ওনার যারা অনুগামীরা রয়েছে তাদেরকে উনি প্রথমেই সাহায্যের কথা বলেছেন। তিনি বলছিলেন যে 2018 সালে কিভাবে তিনি রাজ্যে এসেছিলেন, কর্মী সমর্থক থেকে শুরু করে বিজেপির যারা একেবারে প্রথম সারির নেতৃত্বরা রয়েছেন তারা কিভাবে উনাকে সাহায্য করেছিলেন, পুনরায় যেন সাহায্য করে এবারের লোকসভা নির্বাচনে, সেই কথাটি কিন্তু আজ তিনি প্রথমেই সাংবাদিক সম্মেলনে তুলে ধরেছেন। তারপর তোমার যে প্রশ্নটা ছিল যে আজকের বৈঠক, হ্যাঁ, আমরা ইতিমধ্যে বিশ্বস্ত সূত্র মারফত, বিজেপি সূত্র মারফত খবর পাচ্ছি যে বিপ্লব দেবের যে নিজস্ব বাড়ি রয়েছে সেই বাড়িতেই তিনি, অর্থাৎ যে বাসভবন রয়েছে সেই বাসভবনেই তিনি আজ রাতে বৈঠক করতে পারেন, এমনটাই কিন্তু ইঙ্গিত মেলা হচ্ছে। এবং মনে করা হচ্ছে যে আজকের বৈঠকে বিশেষ করে বিজেপির নেতৃত্বরা উপস্থিত থাকবেন, ওনার অনুগামীরা উপস্থিত থাকবেন। যেহেতু হাতে আর মাত্র কয়েকটা দিন বাকি, তাই তারই আগে কিভাবে রণকৌশলকে ঠিক করা যায়, একেবারে পাখির চোখ রেখে পশ্চিম আসনকে বিপুল ভোটে জেতা যায়, তার জন্যই কিন্তু রণকৌশল ঠিক করতে ইতিমধ্যেই এই বৈঠক হতে পারে ওনার বাসভবনে, এমনটাই আমরা খবর পাচ্ছি। দেখো, তিনি যেহেতু আজ রাজ্যে এসেছেন, তার উনার প্রত্যাবর্তনের পর কিন্তু আগামীকাল থেকে শুরু হয়ে যাচ্ছে উনার প্রচার। অর্থাৎ তিনি এবার পশ্চিম জেলার বিভিন্ন জায়গায় ডোর টু ডোর কর্মসূচি থেকে শুরু করে স্ট্রিট কর্নার, তৎসঙ্গে তিনি সভা করবেন, তিনি বৈঠক করবেন, বিশেষ করে বিজেপির যে শক্তি কেন্দ্রিক ইনচার্জ গুলি রয়েছে তাদের সাথে বৈঠক করবেন, মন্ডল সভাপতিদের সাথেও বৈঠক করবেন। কিভাবে সে সমস্ত জায়গায় আগামী দিনে সভা করা যায় তার জন্য প্রথমে তিনি একটি রিপোর্ট তৈরি করবেন এবং সেই রিপোর্ট আজ রাতের মধ্যেই তৈরি হবে বলে খবর। আগামীকাল প্রত্যেকটি বিজেপির কার্যকর্তাদের হাতে সেই রিপোর্ট তুলে দেওয়া হবে যে তিনি কোন কোন জায়গায় কোন সময় কি কি সভা করবেন, প্রত্যেকটা বিষয়কে নিয়ে কিন্তু আজ রাতে একটা রিপোর্ট করা হবে বলে আমরা এই মুহূর্তে খবর পাচ্ছি। অর্থাৎ বিন্দু মাত্র সময় নষ্ট করতে চাইছেন না বিপ্লব কুমার দেব, তিনি এবার ওনার গুটি সাজাতেই ব্যস্ত, কিভাবে এই নির্বাচনকে ভালোভাবে করা যায়, কিভাবে বিপুল ভোট তিনি পাবেন তার জন্য কিন্তু ইতিমধ্যে রণকৌশল ঠিক করার জন্য অনুগামীদের নিয়ে বৈঠক করবেন। তৎসঙ্গে যে কোর কমিটির যারা সদস্যরা রয়েছেন তাদেরকেও এই বিষয়টাতে আনা হবে যে কোন কোন জায়গায় বৈঠক করা হবে এবং একটা বিশেষ টিম গঠন করা হবে। আর সেই টিমগুলিকে ভাগ করে দেওয়া হবে যে কোন কোন জায়গায় এই সভাগুলি হবে, সেখান থেকে তারা আগে থেকেই যারা দলীয় নেতৃত্বরা রয়েছেন বা যারা নিচু তলার কর্মীরা রয়েছেন তাদেরকে উজ্জীবিত করার জন্য ইতিমধ্যেই কিন্তু বিভিন্ন বিস্তারকদের তৈরি করা হচ্ছে, তারা এবার বিভিন্ন জায়গায় যাবে। যদিও আমরা গ্রাম চলো অভিযান দেখেছিলাম যেখানে বিস্তারকরা বিভিন্ন গ্রামে গেছেন, যেখানে মুখ্যমন্ত্রীও নিজে যোগদান করেছিলেন, তৎসঙ্গে লোকসভা নির্বাচনের আগেও একটি কমিটি গঠন করা হবে বলে আমরা সূত্র মারফত খবর পাচ্ছি। সেখানেও বিস্তারকরা বিভিন্ন জায়গায় চোপাল কর্মসূচির মতো একাধিক কর্মসূচি হাতে নেবে। অর্থাৎ তুমি বুঝতেই পারছো যে লোকসভার প্রাক মুহূর্তে বিপ্লব কুমার দেব কিন্তু ইতিমধ্যে একেবারে জনসমক্ষে যাবেন, গণদেবতাদের কাছে ভোট চাইবেন। তৎসঙ্গে যারা নিচু তলার কর্মীরা রয়েছেন তারা যেন বিজেপির প্রতি
আরো সজাগ দৃষ্টি রাখেন কিভাবে নির্বাচনের প্রাক মুহূর্তে তাদের প্রচারটাকে আরো ফলাও করা যায়, তার জন্য নিচু তলার কর্মীদেরকে প্রথমে কিভাবে উজ্জীবিত করা যাবে তার জন্যই কিন্তু একের পর এক রণকৌশল আজ রাতেই তৈরি হবে বলে আমরা খবর পাচ্ছি। সুপ্রীতি, একেবারেই অনেক ধন্যবাদ তোমায় অঙ্কিতা। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি অঙ্কিতা বর্ধন ছিল টেলিফোন লাইনে। তবে ইতিমধ্যেই নির্বাচন রয়েছে দোরগোড়ায় এবং পশ্চিম আসনের প্রার্থী তালিকা ঘোষিত বিজেপির। তবে এখনো পূর্ব আসন বাকি রয়েছে, কে হবেন প্রার্থী সেদিকেও নজর রয়েছে রাজনৈতিক মহলে। তবে বিপ্লব দেব তিনি এবার প্রচারে নামবেন, ঝোড়ো গতিতে তার প্রচার লক্ষ্য করা যাবে। তার আগে আজকে বৈঠক সারতে চলেছেন, এমনটাই খবর সূত্রের। ছোট্ট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।